অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে সুপ্রিম কোর্টে জানালো সিবিআই। আজ সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিনের আর্জির জোরদার বিরোধিতা করে সিবিআই জানিয়েছে এই কারণেই তিনি জেল থেকে বার হতে পারেন না। আজ সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার বিচার 22শে ফেব্রুয়ারি থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলা চলছে। অনুব্রতের হয়ে আইনজীবী মুকুল রহতাগি আজ সুপ্রিম কোর্টে যুক্তি দেন। অনুব্রত 1 বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। এই মামলায় 4টি চার্জশিট জমা পড়েছে, এখনো বিচার শুরু হয়নি, কারণ তদন্ত শেষ হয়নি। এদিকে মূল অভিযুক্ত সহ অভিযুক্তদের বাকি সবাই জামিন পেয়ে গিয়েছেন, শুধু অনুব্রত জামিন পাচ্ছেন না। জেলে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে। বলা হয়, অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলায় ফাঁসানো হবে। সুপ্রিম কোর্ট তা নিয়ে প্রশ্ন তুললে আজ রহতাগির যুক্তি, বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয়। ব্যক্তিগত রেষারেষির জেরেই আইনজীবী সুদীপ্ত রায় বাপ্পার নামে সেই চিঠি পাঠান। তার সঙ্গে অনুব্রতর কোনো সম্পর্ক নেই। সুদীপ্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সিবিআইয়ের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু বলেন, রাজ্য পুলিশ এই তদন্ত করছে। অনুব্রতের রাজ্য পুলিশের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে অনুব্রতের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত শেষ, বিচার পর্ব শুরু বলেই সিবিআইয়ের কোনো সমস্যা নেই। অনুব্রত ছাড়া আরও এক অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে, কাজেই বাকি সবাই জামিন পেয়ে যাননি। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ 22শে ফেব্রুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে জানান, তাঁরা ফের 27শে ফেব্রুয়ারি এই মামলাটি শুনবেন।